আমি একদিন নিখোঁজ হব। ঠিক কতক্ষণ আগে অনলাইনে এসেছিলাম সেটাও কেউ খুঁজবে না। শেষবারের মতো স্ট্যাটাস কখন দিয়েছি, কবে দিয়েছি সেটাও কেউ জানতে আসবে না। আমাকে না পেয়ে কেউ কাকডাকা ভরে দৈনিক বিজ্ঞাপনেও দেবে না আমার সন্ধান চাই। আমাকে খুঁজে না পেয়ে কেউ বলবে না এই মানুষটা কোথায়। সত্যি সত্যি আমি একদিন নিখোঁজ হব। আমি আর ফিরব না। পরিচিত সবার কাছে আমি মানুষ হিসাবে কেমন সেটা জানার আগ্রহ আমার কোনোদিনও হয়নি। যেদিন থেকে বুঝেছি একজন মানুষ আরেকজন মানুষকে তার নিজের মানসিকতা দিয়ে বিচার করে, সেদিন থেকে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতার কাছে আমি নিজেকে প্রমাণ করতে চাইনি। এখন আর আমি পৃথিবীর কাউকে নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করি না। নিজের মতো চলে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, খাই দাই ঘুরি ফিরি, ঠিক দিব্যি চলে যাচ্ছে। আমার কথা তো আপনাদের সবাইকে বললাম। আপনাদের কি খবর সেটা কমেন্টস করে কিন্তু বলে যাবেন। প্রিয় আপু ভাইয়ারা, আজকে হঠাৎ করে তোমাদের ভাইয়া বলছিল আজকে যেহেতু শুক্রবার একটু ভালো খাবার তো রান্না করতেই হবে। তো গরুর মাংস আমাদের ফ্যামিলিতে সবাই গরুর মাংসটা খুব বেশি পছন্দ করে। এখন তো একটু শীতও পড়ে গিয়েছে, তো তোমাদের ভাইয়া বলছিল এখন হচ্ছে দুপুরবেলায় একটু গরুর মাংস রান্না করো, একটু ঝাল ঝোল করে। আর রাতের বেলায় হচ্ছে ভাত খেতে এখন ভালো লাগে না শীতের মধ্যে, একটু যদি চিতই পিঠা বানাতে পারো তাহলে খুব ভালো হতো। তো আমার শ্বশুরও বলতেছিল, তো এই জন্য কী করেছি, আমাদের বাসায় তো চালের গুঁড়া থাকে, তো চালের গুঁড়াগুলো শুকনো চালের গুঁড়া যেগুলো আছে ওইগুলো যদি আগে থেকে একটু পানি দিয়ে উলিয়ে না রাখা হয়, পানি দিয়ে একটু মতে না রাখা হয়, তাহলে কিন্তু চিতই পিঠা ফুলতে চায় না। তো আমি পানি দিয়ে প্রথমে সেটাকে করে রাখছি আর কি, মতে রাখছি। আর এখন হচ্ছে গরু গোস্ত বসাবো, এই জন্য হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এগুলো ভালো করে ভেজে নিলাম। তারপর তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ সেগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া। আমি গরুর মাংসটা প্রতিদিন এভাবেই রান্না করি, যখনই রান্না করি এভাবেই রান্না করি। তেল, পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন বাটা, তারপর গরম মশলা, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, তারপর হলুদ মরিচ, আবার নামানোর আগে একটু জিরার গুঁড়া, পরিমাণ মতন হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিছি। আর এখানে প্রায় অনেক চা চামচ পরিমাণ, 7-8 চা চামচ পরিমাণ হচ্ছে আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ আমরা একটু ঝাল পছন্দ করি সবাই। আর তারপর হচ্ছে সমস্ত মশলাটা দিয়ে ভাজা ভাজা করে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিছি। তো পাশের চুলাতে আমি গরম পানি করে রাখছিলাম, তো এই তো একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো গরুর মাংস তো তোমরা সবাই রান্না করতে পারো আপু ভাইয়ারা। তো বেশ অনেক দিন ধরে হচ্ছে তোমাদের সাথে হচ্ছে আমি আমাদের কৃষিকাজগুলো শেয়ার করেছি। তো অনেক দিন ধরে হচ্ছে রান্নাবান্না শেয়ার করা হয় না। তো কি বলবো, আমি এতটাই ব্যস্ত থাকি ইদানিং, এতটাই নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছি যে হচ্ছে এত এত কাজ আমার, সময় আমি না সত্যি বলতে কাজ করলে অনেক কাজ করতে পারতাম, কিন্তু আমি না আসলে রাত্রে বেশিক্ষণ সজাগ থাকতে পারি না, এটা হচ্ছে আমার সমস্যা। অন্যরা যেরকম হচ্ছে রাতের, এখন ন্যাচারাল হয়ে গেছে এটা যে রাতের 12টা-1টায় ঘুমানো, এটা একটা ন্যাচারাল হয়ে গেছে, এটাই যেন নিয়ম ছিল, এটাই যেন নিয়ম, রাতের 12টা-1টায় ঘুমানো এটাই যেন নিয়ম হয়ে গিয়েছে। কিন্তু আমাদের পরিবারে পুরাই উল্টা চিত্র, আমরা উঠি সকালে আর ঘুমাতে যাই অনেক তাড়াতাড়ি। তো আমরা সকাল সকাল উঠে পড়ি। আর ইদানিং যেহেতু শীত পড়ে গেছে, এখন আমি সকালে উঠলেও হয়তো দেখা যায় নামাজ পড়ে আবার শুয়ে থাকি, আলসেমি ধরে যায়। তো মাঝে মধ্যে উঠে পড়ি, আবার মাঝে মধ্যে শুয়ে থাকি। তো কিন্তু রাতের বেলা আমার তাড়াতাড়ি ঘুম ধরে যায়, 9টার মধ্যে আমার বিছানায় যেতেই হয়। তো গরমের কালে দেখা যায় যে 10টা, সাড়ে 10টা পর্যন্ত সজাগ থাকলেও থাকতে পারি, কিন্তু শীতের রাতে আমি না 9টার পর্যন্ত আর বাইরে থাকতে পারি না। তো আমার কম্পিউটারে অনেক কাজ থাকে যেগুলো আমি সময় মতো শেষ করতে পারি না। তারপর তো আর সংসারে কাজকর্ম আরও অন্যান্য কাজকর্ম আছেই। তো এই তো আমি গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে আর তারপর হচ্ছে একটু ঝোল দিয়ে দিলাম। আর এদিকে তোমাদের ভাইয়াকে হচ্ছে পাঞ্জাবি বের করে দিয়ে আসলাম, সে জুমার নামাজ পড়তে যাবে। তো এটা কিন্তু হচ্ছে গত শুক্রবারের ভিডিও ছিল না, এটা ছিল গত শুক্রবারের আগের শুক্রবারের ভিডিও। তো গত শুক্রবারেও হচ্ছে আমি গরু গোস্ত রান্না করেছিলাম, সেটার একটা শর্ট শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আর গত শুক্রবার তো আমাদের এদিকে
মানে পুরো দেশেই তো কত বড় একটা ভূমিকম্প হয়ে গেল। তো এদিকে আমি ওই পাশে চুলাতে গরম পানি বসায় রাখছি, আর এদিকে হচ্ছে আমার গরুর মাংসটা খুব সুন্দরভাবে কষে গেছে। তো গরুর মাংস রান্না করতে করতে বলি, আমি হচ্ছে 1 পোয়া হচ্ছে আতপ চাল, মানে 1 পোয়া আতপ চাল সকালে ভিজায় রাখছিলাম, মানে যখন ডিসিশন নিলাম রাতের বেলা চিতই পিঠা বানাবো। তো আমাদের পাশের বাসার এক নানি আছে, তো ওনাকে হচ্ছে বলে আসছি বিকালে এসে আমাকে পিঠা বানিয়ে দিয়ে যেতে, মানে সন্ধ্যার দিকে এসে, সন্ধ্যা থেকে বানাতে শুরু করলে মানে একটু পরপর মানে এশারের পরপর যাতে সবাই খেতে পারি। তো এই তো আমি হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে পাশের বাসার নানিকে বলে আসছিল যে পিঠা বানিয়ে দিয়ে যেতে। তো উনি বলছিল যে 1 পোয়া চাল বা যতটুকু পরিমাণ তুই পারস, তো 1 পোয়া চাল ভিজায় রাখ, তো ওটাকে হচ্ছে বেটে দিলে, আর যে চালের সুজিটাকে, যে শুকনা চালের গুঁড়াটাকে যে হালকা পানিতে একটু মতে রাখছস, ওইটা যদি একটু ডেওয়া বাটা দেস তাহলে কিন্তু পিঠাগুলা খুব সুন্দরভাবে ফুলবে। আর তোর কুসুম গরম হোক, ফুটন্ত গরম হোক, আর নর্মাল সাদা পানি হোক, যেরকমভাবেই হোক। তো এই তো এদিকে হচ্ছে আমি রান্না বান্না শেষ করতেছি, আর আমি হচ্ছে গরু গোস্ত চুলাতে বসায় রেখে আমি হচ্ছে গিয়েছিলাম মানে নামাজ পড়তে, মানে গোসল করে তারপর নামাজ পড়েছি। তো নামাজ পড়ে এসে দেখি তরকারির ঝোল একদম শুকিয়ে গিয়েছে। তো আমি এই দিক দিয়ে কাজ করতেছিলাম, আর বাহির দিয়ে তাকিয়ে দেখি আপনাদের ভাইয়া জুমার নামাজ শেষ করে চলে আসছে। তো তার একটা স্বভাব কি জানেন, যখনই সে নামাজ পড়তে গেলে যে ওই যে শুক্রবার দিন মসজিদে জিলাপি দেয় বা মিষ্টি দেয়, তো ওইগুলা যখনই দিবে তো সে হচ্ছে নিজে খাবে না, না খেয়ে হচ্ছে আমার জন্য আর তার মায়ের জন্য হচ্ছে নিয়ে চলে আসবে, তারপর হচ্ছে আমাকে দিবে আর তার মাকে দিবে, দিয়ে হচ্ছে খাবে। তো আপনাদের বাসায় এরকম করে কিনা জানি না। তো ছোটোবেলায় যখন আমার আব্বাকে আমি এই জিনিসটা দেখছিলাম, আমার শ্বশুরকে কখনো দেখি না। আমার শ্বশুর হচ্ছে পিঠা মানে মসজিদে দিলে সবই মানে উনি খেয়ে চলে আসে, কখনো হাতে করে নিয়ে আসতে দেখি নাই। কিন্তু ছোটোবেলা আমার আব্বুকে দেখতাম মসজিদ থেকে জিলাপি পেলে, মিষ্টি পেলে হচ্ছে নিজে তো খেয়ে মানে নিজের জন্য নিয়ে আসতো, মানে 2-3টা করে নিয়ে আসতো, দিত। তো আব্বু সব সময় আমার দাদির জন্য নিয়ে আসতো, মানে আমার আব্বু সব সময় আমার দাদির জন্য নিয়ে আসতো। তো আমার দাদি আবার আমাদেরকে ভাগ করে দিত পিঠা। তো এদিকে হচ্ছে নানি পিঠা একটার পর একটা বানাচ্ছে। তো আমি না অত ভালো পিঠা টিঠা এগুলো বানাতে পারি না। তো আমাদের বাড়িতে আমার ভাবিরা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে, নকশি পিঠা, চুষি পিঠা, কত রকমের, কাঁঠাল পাতার মধ্যে হচ্ছে চিকিমিকি পিঠা, তারপর সিরিঞ্জ পিঠা। তো আস্তে আস্তে তোমাদের সাথে আমার বাবার বাড়ির আমার ভাবিদের, আমার চাচাতো জ্যাঠাতো ভাইয়ের বউদের মানে আমার ভাবিদের হাতের পিঠা তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। তো আমার দাদারা 6 ভাই, তো 6 ভাইয়ের যত মানে ছেলেরা আছে আর কি, আমার জেঠারা চাচারা, তো ওনাদের ঘরের ছেলেদের বউরা হচ্ছে আমার ভাবি। তো ওনাদের মানে আমার অনেকগুলা ভাবি আছে, বাড়ি ভর্তি ভাবি। তো প্রত্যেক বছর রমজান মাসেই কিন্তু ভাবিরা হচ্ছে আমাকে অনেক অনেক মানে আমার মা হচ্ছে ওই ভাবিদের সাথে নিয়ে অনেক অনেক ফুল পিঠা, নকশি পিঠা হচ্ছে বানিয়ে দেয়। তো কিছুদিন আগেও নিয়ত করছিলাম অনেকগুলা ফুল পিঠা, নকশি পিঠা আমাদের মানে এখানে বানিয়ে আনবো, একজনের কাছে পাঠাবো বলেছিলাম, কিন্তু শেষমেশ আর সেটা আর পাঠাতে পারি নাই। নিয়ত করে রাখছিলাম, চাল ভাঙিয়ে রাখছিলাম তারপর হচ্ছে তাকে দেওয়ার জন্য, কিন্তু সে নিবে না, সে মানে নিবে না। তো এই জন্য হচ্ছে আর পিঠা বানিয়ে আনা হয় নাই। তো আমি অত বেশি পিঠা বানাতে পারি না, না বলা চলে আর কি। তো এই তো আমার পাশের বাসার নানি এসে আমাদেরকে পিঠাগুলা বানিয়ে দিল। তো তারপর ওই যে দুপুরবেলা গরু মাংস রান্না করছিলাম, তো সেই গরু মাংস দিয়ে হচ্ছে এখন সবাই মিলে গরম গরম শীতের সন্ধ্যায় চিতই পিঠা খাচ্ছি। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।